हरा गुंबद जो देखोगे তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন দুই বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আফসার উদ্দিন সিদ্দিকী মুহতারামকে কুরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছে, কিন্তু আপনাদের ভলিউম, আপনাদের সাউন্ড তো ভালো সিগন্যাল। প্রত্যেকটা জিনিসের সিগন্যাল আছে না নাই? ভালোরও যেমন সিগন্যাল, মন্দেরও তেমন। কি সকালের বৃষ্টিটা কি আপনাদের মন ভিজিয়ে দিয়ে গেছে? মাঠ তো শুকনো, এখন আপনাদের মন ভিজে থাকলে আর হবে? যেখানে থেকে যেমন অবস্থায় থাকি যেরকম শুকরিয়া হবে তার। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: বিতাড়িত শয়তান হইতে মহান মনিব সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে কেউ কৃপণতা না করে জবানটাকে ছেড়ে দিয়ে সবাই পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: فإن هذه القلوب تستهو كما يستهو الحديد حسبه الله. قالوا إله يا رسول الله؟ قال: كثرة ذكر الموت وتلاوة القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: سئل يا رسول الله أي أفضل عمل؟ قال: إيمان بالله والرسول. قيل ثم ماذا؟ قال: الجهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال: الحج مبرور. رواه البخاري أو كما قال عليهم الصلاة والسلام. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছো, হে সত্যের সন্ধানী। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ায় বুঝিয়া শুনিয়া সকলেই পাক কোরআনের পথে চলো। ইসলামী তুমি, সত্যবাদী তুমি, বজ্র কণ্ঠে বলো। জাগো মুজাহিদ, ভেঙে দাওনি, গাও কোরআনের গান। বামপন্থীরা আজ জোট বেঁধেছে করতে মুসলিম অপমান।
করতে মুসলিম অপমান। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना मुहम्मद। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলবেন। আর একটু জোরে করে মারহাবা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলবেন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আর একটু জোরে কোন তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না আর দূরে রাখিও না। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যেরকম আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? ততদিন পর্যন্ত মুমিন ক্লান্ত হবে না, পরিশ্রান্ত হবে না, যতদিন পর্যন্ত তাদের রূহটা জান্নাতুল ফেরদাউসে না পৌঁছে যায়। কথা বলেন? আর একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে সূর্য আবার উদিত হবেই হবে। জোরে বলেন আল্লাহ দেবে কি দেবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। বিশেষ করে বুখারী শরীফ থেকে নেয়া দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার।
তারই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সম্মুখে শুধুমাত্র 3টে আমলের কথা বলে যাব। যেরকম কয়টা? আর একটু আওয়াজ দিয়ে, জোর হলো না? ইলেকশনের সময় হলে 1 কাপ চা আর একটা পানের বিনিময়ে কত যে ভোল্টেজ আর ভলিউম। আল্লাহর দেয়া জবান ব্যয় করবো কার পথে? এই জীবন দিয়েছেন কে? তাতে কোনো সন্দেহ আছে? এই জীবনটা ব্যয় হবে কার পথে? চিৎকার মেরে কোন আল্লাহ। সেই আল্লাহ পাকের নাম ধরে আমরা কয়েকবার ডাক দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। আল্লাহ। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে জিকির করেন, অগ্নিকুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কারণে আপনাদের মন খারাপ? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আয়োজন, এত ভালো মজলিস, এত সত্যি সকাল থেকে খুবই খারাপ লাগছিল, আজকে এত ভালো লাগতেছে। যে বর্ষার মৌসুমেও এইরকম খোলা আসমানের নিচে ধান চাষ জমির ভিতরে আল্লাহ বর্ষার তৌফিক দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তো সবকিছু পারেন, জোরে বলেন। ঐতিহ্যবাহী মহল্লাবাসী কর্তৃপক্ষ আয়োজিত, গ্রামবাসী এবং পুরবাসীরা সহযোগিতাকৃত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি সাহেব, আমার পাশে বসা ডেপুটি কমান্ডার, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আমি দোয়া করি আজকের মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার খাতিরে কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত দিন আল্লাহ তাকে যেন জান্নাতের একটা আসন দান করেন। জোরে বলেন। বিশেষ করে আজকের মাহফিলের মাধ্যমে আমার বন্ধুবাদ, খুবই আপন ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশ শুধু নয় দেশ বিদেশেই যার চলাফেরা, এক নামেই যাকে সবাই চিনেন, জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই সাহেব কেবলা মদ্দুজিলহুল আলিয়া দামাত বরকতুহু। সন্ধ্যা থেকে নিয়ে অনেক ওলামায়ে কেরামগণ কথা বলতেছিলেন, বিশেষ করে আপনাদের সুযোগ্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা জামাত আলী সাহেব হুজুর আমার পাশে বসা। তারই ধারাবাহিকতায় আপনাদের কোরআন হাদিসের বাণী দিয়ে হৃদয় নন্দন করতেছিলেন। আল্লাহ পাক আপনাদের সম্মুখে আমাকেও গোলাম বানিয়ে কিছু কথা বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে পড়ছে আমিন। সম্মানিত ভাইরা, আমি শুরুতেই বলেছি একখানা ছোট্ট আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যারা সম্মানিত ভাইরা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে খুবই ছোট্ট বুখারী শরীফ থেকে 2খানা হাদিস শরীফ, খাস করে মা বোনদের জন্য একখানা হাদিস শরীফ পড়েছি। আমি এরই সামঞ্জস্য বজায় রেখে শুধুমাত্র 3টা আমলের কথা বলে যাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। জীবনে কত আমল করলাম, এই 3টা আমল দিয়ে কি লাভ হবে? আমার ভাইরা, 3টার মধ্যে যদি কোনো একটা আমল আপনি জীবনের সঙ্গী বানিয়ে 3.5 হাত বডির মধ্যে নিয়ে অন্ধকার কবরে যেতে পারেন, নবীজি সাক্ষী দিয়ে বলেন ওই মানুষটা মসজিদের ইমাম না হলে অসুবিধা নাই, বক্তা যদি না হয় কোনো ক্ষতি নাই।
শুধুমাত্র ওই আমলের বিনিময় অন্ধকার কবরটা তার ডেড বডি রাখতে দেরি হবে, কিন্তু কাদামাটির ঘরটা আল্লাহর জান্নাত হতে দেরি করবে না। জোরে বলুন তাদখুলুল জান্নাতা বিসালাম, রাহুল বুখারী। জোরে কান আল্লাহু আকবার। যেরকম আমাদের জীবনে দরকার আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ আছে, আবার শুনলে হয়তো গায়ে জ্বালা চড়ে যাবে, আছে না নাই? যে বেনামাজি, তার তো নামাজের কথা শুনলেই যন্ত্রণা শুরু হবে। আরে ভাই, নামাজের কথা শুনলেই যদি আপনার জ্বালা হয়, সুদ ঘুষের কথা শুনলেই যদি আপনার খারাপ লাগে, তাহলে জলসায় মাহফিলে আসার তো দরকারই নেই। আরো জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আজকের তাফসীর মাহফিলে কথা হবে আল্লাহর কোরআন থেকে, নবীজির পবিত্র বাণী হাদিস শরীফ থেকে। এই কথা শোনার পরে যদি কার রক্তের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি বলবো তার রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। কারণ তার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত, নমরুদের রক্ত, ফিরআউনের রক্ত প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা সইতে পারে না যারা আবু জেহেলের বন্ধু, তারা কি বলেন আপনারা? রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, রাস্তাঘাটে দোকানপাটে দূর দূরান্তে যারা অনর্থক বিনা কামে গোনা কামাই করছে, আমি তাদেরকে আহ্বান করবো আপনার মজলিসে চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে অন্তত গোনাটা তো আর হবে না। আর আল্লাহ যদি কবুল করেন আপনার দোয়া, জীবনটা ধন্য হয়ে যাবে, পবিত্র করে দিবেন, গুনাহ খাতা মাফ করে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 200। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, পৃথিবীর ভিতরে লক্ষ কোটি মুমিন আছে, কিন্তু সবাই কিন্তু মুমিন না। কথা বলেন ঠিক না? বহুত মানুষ আছে, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, আবার মুসলিমদের ভিতরে কেউ আছে মুনাফিক, কেউ আছে মুশরিক, আছে না নাই? আবার কেউ আছে নামে মুসলমান, কেউ আছে কামে মুসলমান। কথা বলেন। কেউ আছে লেবাসে, আছে না নাই? মুসলমানদের লেবাস পরা, কিন্তু নবীজির আদর্শ বলতে তার 3.5 হাত বডির ভর্তি কিছুই নাই। কথা বলেন। বরঞ্চ তাদেরকে আরো ইমানদার যখন তাদের সামনে পড়ে, যখন মুমিনদেরকে তারা দেখে, কলিজা চলে যায়, বিভিন্ন কায়দায় অ্যাঙ্গেলে ঘা দিয়ে মুমিনদেরকে জুলুম আর নির্যাতন চালায়। কথা বলেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা কোনোদিন মুসলমানের বাচ্চা নয়। কথা বলেন। যদিও নামধারী হইতে পারে, কিন্তু তারা হলো মুনাফিক। আল্লাহ পাক বলতেছেন, ঈমানদারেরা, রাত যেহেতু হয়েছে, রাত যত গভীর হয় প্রভাত তত কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। রাত যত গভীর হয় প্রভাত মনে রাখিও তোমাদের খুবই সন্নিকটে এসে গেছে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আল ইমরানে 200 নম্বর আয়াতের প্রথমেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। হ্যাঁ, শুধু ধৈর্য ধারণ করলে হবে না, ওয়াসাবিরু, ধৈর্যের উপরে মুসাবারা করো। ধৈর্য ধারণ করে ধৈর্যের বাঁধ ভাঙ্গিয়া ফেলিও না। গত সপ্তাহে দেখতেছিলাম, এই যে নবে কিনা কি বলে না, কয়েক জায়গায় বাঁধ ভেঙে প্রচুর ক্ষতি হয়েছে। কথা বলেন। একজন মানুষও মারা গেছে ওই বাঁধ ঠেকাতে না কি বলে না, বাঁধ বাঁধতে ওগুলো গিয়েছিল, আপনারাই ভালো জানেন। তো যাওয়ার পরে ওই স্রোতে চাপা পড়ে, আর চেয়ারম্যান সাহেব আরো ভালো খবর রাখছেন, চাপা পড়ে ওই স্রোতের ভিতরে পানির একটা গতি আছে না নাই, সবাইকে উঠানো সম্ভব হলে একজনকে আর উঠানো সম্ভব হয়নি। আমি দোয়া করতেছিলাম, আল্লাহ, মুমিন মুসলমান যদি হয় তুমি তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিও। জোরে বলেন। যে কারণে আজকের মাহফিলটা 29-30 তারিখ থেকে 3 তারিখে পৌঁছে গেছে। কথা বলেন না কেন? মাহফিল পৌঁছাইলেও কি হবে? গভীর মনোযোগ। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা সবর করতে পারো। হ্যাঁ, যদিও 5 দিনের ব্যবধান আছে না নাই, সেই স্টেজ, সেই মাঠ, সেই মাহফিল, সেই শ্রোতা, বক্তাও তারা। কথা বলেন। আবার সেই পোস্টার, কথা কয় না, তারিখও পাল্টায়নি বলো, সেই পোস্টার। আমি দেখলাম
আমাকে দেখাচ্ছে কয় হুজুর আজকেও হয় কি না হয়, এই জন্য আমরা কত পোস্টার আর পাল্টাই না। আমি বললাম যা হোক, তারিখ দিয়ে কি আছে, যদি আমাদের নিয়তটাই ভালো হয়, আল্লাহ যদি আমাদের উপরে খুশি থাকে, আজকের তারিখটা মূল বিষয় না, আজকের দোয়াটাই মূল বিষয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক বলতেছেন মুমিনরা রে আর কত ঘুমিয়ে থাকবা, ঘুমিও না, এবার মনটাকে জাগাও। জাগানোর পরে তাকিয়ে দেখো তোমার মালিক সর্বক্ষণ প্রজেক্টরের মতো, স্যাটেলাইট কানেকশনের মতো তোমাদের নজর দিয়ে আছে, কুদরতি নজর। এই জন্য কবি বলতেছেন তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকা আমার, তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকা আমার, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া। আমরা কার দয়ায় বাঁচি? আর যেরকম কার দয়ায় বাঁচি? চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মোহাব্বতে হৃদয় আমার ভেজা, তোমার প্রেমের শীতল ছায়ায় রাখো গো আমায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া, তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকা আমার, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম মারহাবা। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন ছেলেরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের বাঁধ না ভাঙো, আমি আল্লাহ প্রয়োজন হলে তোমাদেরকে আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে তোমাদের সহযোগিতা করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজান। আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সম্মানিত ভাইরা, ওই মালিকের উপরে আসলে আমাদের কিনার বিশ্বাস ভুলে গেছি। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বদরে, হুনায়নে, এমনকি মুসা নবীর জামানায় পর্যন্ত আল্লাহ কোরআনের বিজয় দেশে কি দেয়নি? কি বলেন, আল্লাহ সেই আল্লাহ কি বুড়া হয়ে গেছে? না, আমাদের ঈমান বুড়া হয়ে গেছে। কি কয়? ঈমান দুর্বল হয়ে গেছে। ভাইরা রে, ওই বিশ্বাস আর ওই ইয়াকিন যদি আপনার কলিজার ভিতরে জায়গা দিতে পারেন, আল্লাহ পাক আবার কোরআনের বিজয় দান করে দিবে। আর যেরকম ঠিক না? সম্মানিত বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের জামানায়, ওনার খেলাফত আমলে উনি যখন বিচার কার্য পরিচালনা করতেন, হঠাৎ করে গভীর রাত্রে এসে সালাত আদায় করে উনি ঘুমাতেন না, সালাতে দাঁড়িয়ে যেতেন। ডাক দিয়ে বলতেন, মন রে, সারাটা দিন মানুষের খেদমতে, জনগণের সেবা করতে করতে তোমার স্রষ্টাকে তো ডাকার সুযোগ পাইলা না। গভীর রাত্রে এখন তো আর কেউ নাই, নির্জনে আল্লাহকে এখন একটু ডাকবো। ও মন, তোমার মালিককে একটু ডেকে তোমার উপরে রাজি খুশি করিয়ে না। নামাজে দাঁড়িয়ে যেতেন। হঠাৎ করে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করতেন, এরপরে ফজরের আগ মুহূর্তে একটু বিশ্রাম করতেন। মুমিন যারা হয় তাদের হৃদয় কখনো ঘুমায় না, আল্লাহর ভয়। আর যেই হৃদয়টা সর্বক্ষণ আল্লাহর ভয়ে নিমজ্জিত থাকে, আল্লাহ নবী বলতেছেন ওই হৃদয়টা এমন ঘুমাবে, মৃত্যুর পরে ফেরেশতা এসে ডাক দেবে, তো সে শুনতে পাবে না, তার সওয়ালের জবাব দেবে তার আমলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, ওই আমল যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতে না পৌঁছে দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই আমল আপনার আমার পিছু ছাড়বে না। এজন্য আমার ভাইরা, যতই কষ্ট হোক না কেন বলেন তো দেখি, নামাজ ছাড়বো কিনা? নামাজ ছাড়া যাবে না। যতই জুলুম নির্যাতন আসুক, কোরআন থেকে দূরে সরা যাবে।
এই জন্য প্রয়োজন যদি হয় রক্ত দিব, জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। দুই হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। নারে তাকবীর, আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা, বাজে একান্ত আপনজনেরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে, আমি তাদেরকে অনুরোধ করব, কপাল পড়া এসে দুঃখজনক আর হয় না। যুবক ছেলেরা এত সুন্দর পরিবেশ, মনোরম, মন মুগ্ধকর, এরপরে কেউ রাস্তাঘাটে দোকানপাটে সামিউল কোরআন সালাসা, কোরআনের সূরাটাও 3 প্রকার থাকে, ওই এক প্রকার না। কি ওইগুলো বলবো? আবার কিছু মানুষ আছে তাফসীরের সে হেকায়েত ওয়াকিয়া বেশি পছন্দ করে, যেটা সভাপতি সাহেব সিগন্যাল দিচ্ছিলেন কমিটিকে, কমিটিও আবার একটা শ্রোতা ধরিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, দেখা যাক স্বল্প সময় অন্তত 3টা আমল যেন আল্লাহ আপনাদের সম্মুখে বলার তৌফিক দেয়। জোরে বলেন, আর জোরে বলবেন না আমি? কারণ আমাদের জীবনটা সব শেষ হয়ে গেল। যে সময় আজরাইল এসে জানটা ধরে টান দেবে, সেই সময় হাই হাই করবে, যাই তো সর্বনাশ হয়ে গেল, সব তো শেষ, কি করলাম, কি করার দরকার ছিল, করলাম ঠিক। হ্যাঁ, তখন সে বলতে থাকবে, জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিলাম যত ফুল, ফুল সে তো নয় মোরা ভেবে দেখেছি জীবনের সব ভুল। হ্যাঁ, এ জীবন চলে যাবে ক্ষণকাল পরে, রবে শুধু কর্মফল চিরদিনের তরে। কথা বলে? সম্মানিত ভাইরা, ভালো যদি হয় মানুষ আপনার জন্য ক্রন্দন করতে থাকবেন, চোখের পানি ঝরাবেন, এমনকি 18,000 মখলুকাত আপনার জন্য মাগফিরাত কামনা করবেন। আর যদি বদকার হয়, নাফরমান হয়, খোদাদ্রোহী শয়তান হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য লানত আর অভিশাপ দিতে থাকে। সম্মানিত ভাইরা, এজন্য এইটুকু জীবনে আমাদের চাওয়া পাওয়া হলো মালিকের দরবারে, মালিক তুমি আমাদেরকে এমন জীবন দিও না, একদিন ছিলাম না, একদিন থাকবো না, যেই জীবনের কারণে আমাদের কিয়ামতের কঠিন মুসিবতের দিন দুর্বিষহ হয়ে যায়। আমরা আল্লাহর দয়া চাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? ওয়াসাবিরু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কেন তোমরা সৎ পথে থাকবে, ইবাদত করবে, একটাই মাত্র কারণ হলো তোমার রব হলো আল্লাহ, আর ওই রবের ভয় সব সময় তোমাদের অন্তরে। আল্লাহকে ভয় করো, আর এই আল্লাহকে যদি ভয় করতে পারেন, সম্মানিত ভাইরা, ওই মালিকই আপনার আমার মদদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন গভীর রাত পর্যন্ত নামাজ আদায় করলেন, মধ্যরাত্রে বাসায় এসেছে, হঠাৎ করে একটা দৃশ্য দেখে নিয়ে অবাক হয়ে গেলেন। উনি তাকে দেখতেছেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আসার পরে দেখে ওনার রাজ দরবারে বিচার কার্য যেখানে পরিচালিত হয়, ওই জায়গায় একটা ছোট্ট শিশুর লাশ কাফন পরে, ওই কাফনের গায়ে কোরআনের একটা আয়াত লিখে দিয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রহরীকে ডাক দিলেন, দারোয়ানকে বললেন, এই লাশটা কোথা থেকে এসেছে, কে রেখে দিয়েছে? ডাক দিয়ে বললেন, হুজুর আমি তার খবর বেশি জানি না। কয় তুমি যতটুকু জানো বলো। কয় হুজুর আমি জানি, পূর্ব দিক থেকে একজন মহিলা এসে এই লাশটা রেখে গেছেন, আর বলে গেছেন খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলবে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শিশু হত্যার বিচার যেন আল্লাহর কোরআন দিয়ে করে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাহলে তো বিচার কোরআন দিয়ে তো হবে। আমার খেলাফত আমলে এমন কোন মানুষ নাই বলতে পারবে না ওমর সঠিক বিচার করে না। হবে তো, কিন্তু তার সাক্ষী দরকার। কার বাচ্চা, কে রেখেছে, কি ঘটনাটা হয়েছে? হুজুর বাচ্চাটা কতল হয়েছে। শুধু তাই না, এই বাচ্চাটাকে কতল করতে করতে এক টুকরা দুই টুকরা করতে করতে 12খানা টুকরা করা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিম মোরা ঘুমিয়ে বেহুশ, বিবেকে ঝুলছে তালা,
রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আরো যেরকম চলবে না, প্রয়োজন যদি হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, রাজপথে বাতিলের কাছে বিন্দু মাত্র মাথা নত করে চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে। ইহুদিদের চক্রান্ত মুসলমানদের জবান থেকে আল্লাহ নামের ধ্বনি কেড়ে নেওয়ার জন্য ইহুদিরা আদা জল খেয়ে লেগেছে। আল্লাহু আকবার। কিন্তু মুমিন মুসলমান যারা হবে, জীবনে কোনোদিন তারা বাতিলের কাছে মাথা নত করবে না। পৃথিবীর কোন শক্তি নাই একজন মুমিনকে পরাজয় করে দেয়। আল্লাহ পাক তাকে বিজয় অবশ্যই দিবেন, তার ঈমানি জজবায় বুলেট বোমা সব কিছু পরাজয় বরণ করবে এক ঈমানের বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আল্লাহ নবী ইরশাদ করেছেন, আমার সাহাবীরা কত কষ্ট করে, এমনকি হযরতে খাব্বাবকে একদিন বললেন, খাব্বাব তোমার কোমরটা এত চিকন কেন? কয় হুজুর আমি লোহার ছিলাম, তার মানে হলো আমি হাতুড়ি পিটাতাম, লোহার জিনিসপত্র বানাইতাম। ঈমান আনার কারণে কাফেররা যখন বুঝতে পেরেছে আমাকে ওই লোহার আগুনের কয়লার মধ্যে আমাকে ফেলে রেখেছে, যতক্ষণ না আমি আল্লাহর নাম ছেড়ে দেই। নবীজি বললেন, খাব্বাব রে কেমনে শৈলে? কয় হুজুর সবার মতো না, কিন্তু যখন আমার গায়ের গোশতগুলো আগুনে গলে গলে চর্বিগুলো যখন কয়লা ভিজে যেত, আমি যন্ত্রণা সইতে পারতাম না। ওই সময় আল্লাহকে ডাকতাম আর বলতাম, পৃথিবীর মা বাবার থেকে লক্ষ কোটি গুণ যার মায়া, যার সবচেয়ে দয়া, তিনি হলেন আমার মায়ার নবী, যার প্রেমের মায়ায় আমি পৃথিবীর সব ভুলে গেছি। নবী গো, আপনার নামে দরুদ পড়লেন আমার কিছুটা ব্যথা লাঘব হয়ে যেত, গোশত আর চর্বিগুলো গলে যাওয়ার কারণে আমার কোমরটা এমন হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, অনেক কষ্ট জীবনে সয়েছেন। আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন মুসলমান, আপনারা সবাই জানেন ওনার শেষ পরিণতি কত বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি। আর আল্লাহর নবীর সাহাবী যারা, তারা তো সবাই জান্নাতি জান্নাতি। যাদের তুলনা পৃথিবীতে হবে না কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসুক, যত পীর আসুক, আল্লাহর ওলিদের পায়ের ধুলার সমান হবে। আল্লাহ নবীর সাহাবীদের পায়ের ধুলার সমান পর্যন্ত আল্লাহর ওলিরা বলেছেন আমরা হব না। জোরে বলেন। কত বড় মহত্ব, কত বড় গুণাবলী আল্লাহ তাদেরকে দান করেছিলেন, আর কত কষ্ট তারা সয়েছেন। একমাত্র নবীর প্রেমের মায়া, একমাত্র দ্বীনের খাতিরে, একমাত্র কোরআনের জন্য, একমাত্র ঈমান আনার কারণে আমার ভাইরা, বাজে একান্ত আপনজনেরা, আজকে আমরাও যদি আল্লাহর উপরে ইয়াকিন করে ভরসা করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে অবশ্যই আমাদের সকলকে ওই ঈমানি মওত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, তুমি কোন কাননের ফুল, মুরুদুল আলামিন আর বলবো সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে আল্লাহু আকবার। নারে তাকবীর। ও দয়ার নবীজি, সব নবীদের সেরা তুমি আলামিন, উম্মতেরই হবে গো জামিন। সব নবীদের সেরা তুমি আলামিন, উম্মতেরই হবে গো জামিন। স্বপ্ন মাঝে দিও দেখা,
স্বপ্ন মাঝে দিও দেখা আমায় প্রতিদিন নবী গো তুমি কোন কাননের ফুল মরুর দোলালামে আর বুলবুল জোরে বলুন সুবহানাল্লাহ। মুখরিত পরিবেশ শুনতে জান্নাতের বাগান মনে হচ্ছে, খোলা ময়দান, এত বড় বিলটা, মানুষের টুপি যেন আসমানের তারকার মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দোয়া করি এই মহল্লার যুবকদের জন্য, দোয়া করি এই মহল্লাবাসী আর প্রবাসী ওই ভাইদের জন্য যারা আজকে তাদের সহযোগিতা দিয়ে এত সুন্দর জান্নাতি একটা গোলাপ ফুলের বাগান তৈরি করেছে। তবে আমার যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলবো, যাদের গুরুজন বেঁচে আছেন, যাদের পিতা মাতা আছেন, ও বাবা, ও যুবক ভাইরা, খবরদার ওই মা বাবার অবাধ্য হয়েও না, ওই মা বাবার খেদমত করিও। আল্লাহর কসম করে বলি, ওই মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, যদি পিতা মাতাকে খুশি রাখতে পারো, আল্লাহ একবার স্বল্প আমলে জীবনের গুনাহ করে দিবেন, আল্লাহ মাফ, তোমাকে জান্নাতি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত যুবকরা যেখানে যাবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু মা বাবার অবাধ্য যারা, এমনকি পিতা মাতার কলিজায় যারা গুলি চালায়, তারা পৃথিবীর যত বড় আমল কেন, এমনকি কাবা শরীফের ইমাম হলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর যখন করবেন, এক জায়গায় বলতে যে একজন বললেন, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি মা বাবার খেদমত করলে আপনার ভাবি এত রেগে যায়, আছে না নাই? ও ভাবি কেন? মাত্র আমলের হিসাব নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসতেছেন, নূরানি চেহারা দেখতে পাবেন, যেটা দেখলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা এসে হযরত খাব্বাবকে ঘিরে ফেলল, গ্রেফতার করে কাফেরদের আদালতে নিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী কিছুই বলে না, আল্লাহ নবীর সাহাবী কিছুই বলতেছেন না। আল্লাহু আকবার। হুজুর বলেছেন 2-5 মিনিটের সংক্ষিপ্ত কথাটা বলার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। জোরে বলুন। কোরআনের অতন্ত্র প্রহরী যারা, তাদের দুনিয়ায় খুবই কষ্ট আছে না? না, আর দুনিয়াও সিজনাল মুমিনিন। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়ার মানুষ মনে করুন এটা আরামায়েশের জায়গা, মুমিন যারা হবে তাদের জন্য একটু কষ্ট হতেই পারে। কথা বলে সিজনাল মুমিনিন, মুমিনদের জন্য এটা জেলখানার মতো। ও জান্নাতুল কাফির, কাফেরদের কাছে খুবই মজা। কাফেররা নবীর সাহাবীকে ডাক দিয়ে বলল, তুমি ঈমান ছাড়বা কিনা? আমরা অমুক যুদ্ধের প্রতিশোধ দেওয়ার জন্য তোমাকে নিয়ে এসেছি, ইমাম বানানোর জন্য না। আল্লাহ নবীর সাহাবী বললেন, দেখো জীবনে আমাকে যদি যত আঘাত করো, যত কষ্ট দাও, আমাকে রক্ত রঞ্জিত করে দিয়েছো, এরপরেও যতই রক্ত ঝরুক আমি জীবনে কোনোদিন কলিমা ছাড়তে রাজি না। কালিমা আমার জবান থেকে কেউ তুলে দিতে পারবে? বলতেছে ইমানি বলে বলিয়ান যারা, পৃথিবীর কিছুই তারা পরোয়া করেন না, একমাত্র পৃথিবীর কোন ভয় নাই, তাদের ভয় কার? আর জোরে কোন তাদের ভয় কার? আমরা কাদের ভয় করি? এক আল্লাহর ভয় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীকে শুলের মধ্যে চড়ানো হলো, বলতেছে তুমি যদি এখনই কালিমা ছেড়ে না দাও, তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে, এমন এমন শাস্তি দিব তোমাকে দেখে সমস্ত মুসলমানরা ভয়ে কেঁপে যাবে। আল্লাহ নবী সাহাবী বললেন, কোনো আপত্তি নাই, আমি পাইতে চাই। আমি নবীজির মুখে শুনেছি এই কষ্টে নাকি স্বল্পে খুব তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাওয়া যায়। শুলের মধ্যে চড়ানো হলো, আল্লাহ নবীর সাহাবী শুলের মধ্যে আছেন, যন্ত্রণা সইতে পারে না, পেটের ভিতরে সবকিছু পাক দিয়ে কত বিক্ষত করে দিচ্ছে। আল্লাহ নবীর সাহাবী যন্ত্রণা সইতে না পেরে চিৎকার মেরে কাঁদতেছেন আর আল্লাহকে ডাকতেছেন। কিন্তু
কিন্তু আল্লাহ নবীজি মদিনার দিকে বারবার ওই সাহাবী মুখটা ফিরিয়ে দিচ্ছে। কাফেররা কয় ওই দিকে তো ফেরা যাবে না, ভাই আমাকে ওই দিকে শেষ মুহূর্তটা ফিরতে দাও। আমি ওই দিকে যখন মুখটা ঘুরাই আমার মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ কমিয়ে দেয়। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, আজকে এই আবহাওয়া পরিবেশে আপনার খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? যদি হন খুশি, একটু আল্লাহ নামের ধ্বনি দিতে হবে বেশি। যেরকম পারবেন কিনা? সম্মানিত ভাইরা, আমি তো খুব বেশি দূরের না, যদিও শুনেছেন ইন্ডিয়া, কলকাতা নানান কিছু আল্লাহ নিয়ে যায়। তো আমার থেকে তো আরো কতদের যে হুজুরকে আল্লাহ ঘুরিয়েছেন তা আল্লাহই জানেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের কষ্ট দিতে নাই, আমিও হুজুরের দোয়া নিতে চাই। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, তবে আজকে এতটুকু বলবো, আজকে অহরহ চলতেছে মা বোনেরা। একটা সময় ছিল মা বোনদের কারণে আল্লাহ কোরআনের বিজয় দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে মা বোনদের কারণে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে কান ঠিক না? আজকে মুসলমান আর ঘুমিয়ে থাকলে হবে না। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া সোনার আদরে, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া। আমাদের ঘুমের ভিতর দিয়ে জিন্দেগিটা, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যখন ঠিক কিনা? ও আদমরে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তো, সারা নিশি কাটাইলা ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদমরে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তো, সারা নিশি কাটাইলা ঘুমাইয়া ঘুমাইয়া। সোনার আদমরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সোনার আদমরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। নারে দেখবি, আর একটু আওয়াজ দিয়ে নারে দেখবি। ও সম্মানিত ভাইরা, 12 টুকরা লাশ হযরত ওমরের দরবারে ওয়াজ শুরু করার আগে ছুটির ঘন্টা। তো যাবো, তারপরে দোয়া করি আজকে। হ্যাঁ, ইমাম সাহেব হুজুর বলতেছেন হুজুর অসন্তুষ্ট হয়ে না, যেহেতু আজকে পরিবেশে এমন, আল্লাহ কবুল করলে অন্য সময় হবে। তো 12 টুকরা লাশের বিচার আমি বলতে চাই, হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের মতো একজন যদি বাংলাদেশে থাকতো, গোটা পৃথিবী কাটার মতো সোজা দিয়ে চলতো। জোরে বলেন আর জোরে ঠিক না? এই জন্য জীবনের শেষ মুহূর্তে প্রয়োজন যদি হয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ত দিব, জীবন দিব, কিন্তু আল্লাহ আর নবীজির নামে কোরআনের অপমান হলে সহ্য করতে রাজি না। রাজি না? কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে দেখান কারা কারা রাজি আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো। হায়াত বাকি, মোলাকাত বাকি। হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفسرات وقنا عذاب جهنم. রব্বুল আলামিন, বিকাল থেকে নিয়ে এই রাত্রে পর্যন্ত আল্লাহ হামদনাত, সূরা কিরাত শরীফ, তাকরীর, তাফসীর যা কিছু বয়ান হয়েছে, ত্রুটিটুকু মার্জনা করে সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে কবুল করিয়া নাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ওলি বিদায় হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও। এই খোলা আসমানের নিচে
মজলিসের মধ্যে যারা এতিমের মতো দুইখানা হাত তুলে দিয়েছি, অনেকের আব্বা নাই, অনেকে আমার মতো ইয়তীম। মেহেরবান মালিক, জানি না কেমন আছেন পিতা মাতা অন্ধকার কবরে। আল্লাহ তাদের কবরগুলো কোরআনের মজলিসের খাতিরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এত কষ্ট করে এই কুরবানির মুহূর্ত, জিলহজ মাসের পূর্ব মুহূর্ত, আল্লাহ হজের মৌসুমে এই মহল্লার যুবক ছেলেরা এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ ওই সমস্ত মর্দে মুজাহিদ, কোরআনের সৈনিক, তাদের আপনজন যারা মাটির নিচে শহীদ, আল্লাহ সকলের কবরগুলো নবীজির রওজা থেকে সংযোগ করে দাও। রব্বুল আলামিন, আজকের সকালের আবহাওয়াটা ভালো ছিল না, মানুষের মন খারাপ, কিন্তু এখন তোমার খোলা আসমানের নিচে বসে মানুষের মনটা উৎফুল্ল দেখে হৃদয়টা ভরে যাইতেছে। আল্লাহ তুমি পারো সব দিতে, রাত্রের পরে দিন সব কিছু তোমারই কৃপা। আল্লাহ তোমার রহম চাইতেছি, তোমার জমিনে তোমার হুকুম আল্লাহ কায়েম করে দাও। আর কত রক্ত, আর কত জীবন আল্লাহ, বিশেষ করে এই মহল্লাবাসী আল্লাহ, পোস্টারে দেখেছি প্রবাসীরাও অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের নেক আশা পূর্ণ করে দাও। অনেক মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি জানো, সকলের দোয়াখানা খালি ফিরিয়ে দিও না। নূর নবীজির ওসিলায় তুমি আমাদের সকলের দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ এই কোরআনের মজলিসখানা যেভাবে হলে নবীজি খুশি হয়ে যায়, কিয়ামতের দিন আমাদের সকলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ या रब करम तो अगर करे इस बात सबा को, जो दिल पर असर करे रब्बि रहमहुमा कमा रब्बयानी सगीरा बिरहमतिक या अरहमर राहिमीन। व आखिर कलाम इंद الموت الشهادة कलमत الطيبة ला इलाहा इल्ला अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কোন কারণে আপনাদের মন খারাপ? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।